2024 সালের এই সময় এসে যদি আপনি 50 থেকে 55,000 টাকায় একটা পুরাতন আইফোন কিনতে চান তাহলে দেখবেন যে আপনার হাতে এই আইফোন 12 প্রো কেনার একটা অপশন আছে এবং আইফোন 13 কেনার অপশন আছে। তো এই দুইটা ফোনের কিন্তু বেশ কিছু ডিফারেন্স রয়েছে। কোনো দিক থেকে দেখা যায় যে আইফোন 13টা বেটার, আবার কোনো দিক থেকে দেখা যায় যে আইফোন 12 প্রোটা বেটার। আবার আইফোন 12 প্রো কিন্তু 2020 সালে লঞ্চ হয়েছে, এটা 2021 সালে, সো এটা 1 বছরের নতুন। সো এই দুইটা ফোনের থেকে একটা কিনতে গেলে আপনাকে একদম ডিটেইল জানতে হবে যে ক্যামেরার জন্য কোনটা ভালো, ব্যাটারির জন্য কোনটা ভালো, এই সময় এসে পারফরমেন্সের জন্য কোনটা ভালো এবং লং টার্ম ইউজেসের জন্য কোনটা ভালো। সো এই বিস্তারিতগুলো আজকে ভিডিওতে বলবো। তাহলে যারা আসলে এই মুহূর্তে 50-55,000 টাকায় একটা আইফোন কিনতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু একটা স্পষ্ট ধারণা হবে আজকের ভিডিওতে। তবে মূল ভিডিও শুরু করার আগে আপনাদেরকে একটু বলে দেই, যে কোনো ব্র্যান্ডের ফ্ল্যাগশিপ প্রিয়ন ফোন যদি আপনারা কিনতে চান তাহলে এমকে মোবাইল পয়েন্টে কন্ট্যাক্ট করতে পারেন। তাদের শোরুমের ঠিকানা, ফেসবুকের লিঙ্ক বিস্তারিত এই ভিডিও ডেসক্রিপশনে আমি দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে কন্ট্যাক্ট করতে পারেন। আর এখন যদি ফোন নাও কিনেন তাদের ফেসবুক পেজে একটু লাইক দিয়ে রাখেন, তাহলে তারা কিন্তু অফার দিলে আপনারা দেখে নিতে পারবেন। তো একদম প্রথমেই দুইটা ফোনের ডিসপ্লে নিয়ে কথা বলতে চাই, কারণ ফ্রন্ট থেকে দেখলে লিটারেলি দুইটা ফোন একই রকম লাগে। তার কারণ হচ্ছে দুইটাতেই 6.1 ইঞ্চির XDR OLED ডিসপ্লে পাচ্ছেন আপনি, এবং এই দুইটাতেই HDR10 সাপোর্ট করে। দুইটার ব্রাইটনেস একই রকম, তবে এই দুইটা ফোনেই আপনি একদম প্রপার ডে লাইটে ইউজ করতে পারবেন, সেটা নিয়ে কোনো প্যারা হবে না। এবং এই দুইটা ফোনের যে চেইন বেজেল রয়েছে সেটা কিন্তু একদম পুরো সিমেট্রিক। তবে উপরে দুইটা ফোনেই আপনি যে বড় নচ দেখতে পাচ্ছেন সেটা কিন্তু 2024 সালে এসে ডিসপ্লে সাইজ অনুযায়ী অনেক বড়। তবে এখানে আপনি আইফোন 13-এ একটু ছোট নচ দেখতে পাচ্ছেন কম্পেয়ার টু আইফোন 12 প্রো। এবং এই দুইটা ফোনের উপরে যে নচটা আপনি দেখতে পাচ্ছেন এখানে একটা করে 12 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা আছে। ক্যামেরা কেমন সেটা ডেফিনেটলি ক্যামেরা সেকশনে বলতেছি। তাছাড়া এই দুইটা ফোনের উপরে কিন্তু আপনি ফেস আইডি পাচ্ছেন, এবং ফেস আইডি দুইটাই একই রকম কাজ করে। একদম হ্যাসেল ছাড়া যে কোনো কন্ডিশনে এই দুইটা ফোন আপনাকে আনলকের এক্সপিরিয়েন্স দিবে। অর্থাৎ আপনি এটা যে একটা আনলকিংয়ের মেকানিজম আছে সেটা কিন্তু লিটারেলি ভুলে যাবেন। এবং যারা ফেস আইডি ব্যবহার করেছেন আইফোনে তারা জানেন যে এটা কত রিলায়েবল একটা জিনিস। তাছাড়া ফোনটার যদি একদম ব্যাক সাইডে দেখায়, দেখেন এখানে বড়সড় একটা পরিবর্তন আপনি দেখতে পাচ্ছেন এই দুইটা ফোনে। ক্যামেরা সেন্সরে 12 প্রোতে আপনি 3টা সেন্সর দেখতে পাচ্ছেন। এই 3টা সেন্সরই 12 মেগাপিক্সেল করে। একটা হলো মেইন সেন্সর, একটা হলো আলট্রা ওয়াইড সেন্সর, একটা টেলিফটো লেন্স। তাছাড়া এখানে একটু ব্লাড যে পোর্শন দেখতে পাচ্ছেন এখানে একটা টাইম অফ ফ্লাইট সেন্সর আছে, এটা পোর্ট্রেট তোলার জন্য কাজে দেয়। এদিকে আইফোন 13-এ আপনি দুইটা ক্যামেরা সেন্সর দেখতে পাচ্ছেন এবং কোনাকুনি, তার মধ্যে একটা হলো মেইন সেন্সর, একটা আলট্রা ওয়াইড সেন্সর। এবং এই দুইটা ফোনেরই কিন্তু পিছনে গ্লাসের ব্যাগ দেখতে পাচ্ছেন। এবং 13-এর গ্লাসটা এটা একটা গ্লাসি ফিনিশ, এবং 12 প্রোতে যেটা দেখতে পাচ্ছেন এটা একটা ফ্রস্টেড গ্লাস। এটা দেখতে বেশি প্রিমিয়াম লাগে। এবং এই দুইটা ফোনের ফ্রেমের কিন্তু একটু বেশ তফাৎ আছে, কারণ 12 প্রোতে আপনি একটা স্টেইনলেস স্টিলের ফ্রেম পাচ্ছেন এবং 13-এ আপনি একটা অ্যালুমিনিয়ামের ফ্রেম পাচ্ছেন। তো এখানে দুইটা ফোন ধরতে দুইটাই আসলে প্রিমিয়াম লাগে, তবে আমার কাছে 12 প্রোটা বেশি প্রিমিয়াম লেগেছে। তবে এই দুইটা ফোনে হাতে ধরলে 12 প্রোটা একটু বেশি হেভি লাগে। তবে সাইড বাই সাইড না ব্যবহার করলে এটা আপনি একটা সিঙ্গেল ফোন যখন কিনবেন তখন এটা নিয়ে আসলে প্যারা খাবেন না। এই দুইটা ফোনই কিন্তু একটা প্রিমিয়াম লুকিং ফোন, এবং এখন আইফোনের যে ডিজাইন রয়েছে সেই বক্সি ডিজাইনটাই কিন্তু এখন রয়েছে। সো অনেক পুরাতন ফোন হইলেও এই সময় এসে ডিজাইন ওয়াইজ কিন্তু পিছনে পড়তেছে না। এবং এই ফোনটা যদি আমি সাইড বাই সাইড আপনাকে দেখাই, দেখেন দুইটাই কিন্তু আপনার ডান সাইডে পাওয়ার বাটন রয়েছে। এবং এই 12 প্রোতে এখানে আপনি একটা এন্টিনা দেখতে পাচ্ছেন, এটা ইউএসএ ভেরিয়েন্ট 5G এন্টিনা। তাছাড়া আপনি যদি বাম সাইডে দেখেন উপরে মিউট সুইচ, নিচে ভলিউম বাটন, এবং একদম নিচে এখানে একটা করে সিম স্লট দেখতে পাচ্ছেন। এই দুইটা ফোনেই কিন্তু ডুয়াল সিম ব্যবহার করতে পারতেছেন, সো সেখানে আসলে কোনো প্যারা নাই। এবং নিচের দিকে যদি দেখেন এখানে আপনি লাইটনিং পোর্ট দেখতে পাচ্ছেন। এই দুইটা ফোনে ফাস্ট চার্জ সাপোর্ট করে, 50 ওয়াট পর্যন্ত ওয়্যারলেস রিভার্স চার্জ সাপোর্ট করে। সো এই সেকশনে আসলে কোনোটার থেকে এগিয়ে পিছিয়ে নাই। এবং এই দুইটা ফোনেরই স্পিকার কোয়ালিটি খুবই ভালো, কোনোটাই নিয়ে আসলে প্যারা হবে না। এবং দুইটার সাউন্ড কোয়ালিটি মুভি দেখতে গেলে বা মিউজিক শুনতে গেলে আসলে খুবই ভালো লাগে। এবং আইফোনের সাউন্ড কোয়ালিটি সবসময় আসলে বেস্ট লেভেলের হয়ে থাকে, সেটা এই দুইটা ফোনের যে কোনো একটা নিলেই আপনি সেরকম এক্সপিরিয়েন্স পাবেন। এবং এই দুইটা ফোনের ডিজাইনের যদি কথা বলি তাহলে এই দুইটা ফোন আরও লং টাইম ধরে ব্যবহার করলেও আপনার কাছে পুরাতন মনে হবে না। তার কারণ হচ্ছে আইফোনের ডিজাইন কিন্তু খুব বেশি পরিবর্তন বছরে বছরে আসে না, যে কারণে আরও লং টাইম ধরে আপনার এটা আপডেট হয়েছে। এখন আইফোন 15 চলতেছে, এটা 12, এটা 13। তারপরেও আপনার কাছে এখনকার ফোনের সাথে কম্পেয়ার করলে এই দুইটা ফোন আসলে পুরাতন মনে হচ্ছে না। তবে এখনকার ফোনগুলোতে ক্যামেরা বামগুলো একটু বিগার হয়েছে, সেই দিক থেকে একটু ছোট ছোট লাগে। তবে স্টিল আপনাদের ডিজাইনের কথা বলেন তাহলে আমি বলবো বেশি প্রিমিয়াম হলো 12 প্রো, এবং দেখতেও বেশি প্রো লাগে, কারণ এটা একটা প্রো ফোন ডেফিনেটলি। এবং 3 ক্যামেরাওয়ালা আইফোন ছাড়া আমার কাছে মনে হয় যে এটা একটা অসম্পূর্ণ আইফোন। সো ডিজাইন ওয়াইজ ডেফিনেটলি আমি 12 প্রোকে এগিয়ে রাখবো। আচ্ছা, এইবার আসি যে এই ফোনটার পারফরমেন্স কেমন। দেখেন এই যে দুইটা ফোনই আপনি এখন যদি ব্যবহার করতে চান কোনোটা আপনার কাছে স্লো মনে হবে না। যদিও অনেক আগের ফোন, বাট স্টিল এই দুইটা ফোনে
সুপার স্মুথ এক্সপিরিয়েন্স দেয়, যদিও এটাতে 60 হার্টজের ডিসপ্লে, বাট স্টিল আপনি এটা এনজয় করবেন, কারণ আই বিলিভ যে এই ফোনটা ব্যবহার করার আগে হয়তো বা আপনারা কেউ এরকম হাই রিফ্রেশ রেটের ফোন চালান নাই। সো সেই দিক থেকে হিসেব করে, বা যদি আপনি অ্যান্ড্রয়েড ফোনও চালিয়ে থাকেন তারপর স্টিল iOS-এ শিফট হলে আপনি এটা নিয়ে আসলে প্যারা খাবেন না, এটা আপনার ভালো লাগবে। তবে এই দুইটা ফোনের প্রসেসরে কিন্তু একটু ডিফারেন্স আছে, কারণ আইফোন 12 প্রোতে আপনাকে A14 বায়োনিক একটা প্রসেসর দেওয়া হয়েছে, যেটা আপনি আইফোন 13-এ এসে A15 বায়োনিক পাচ্ছেন। সো এইটা একটু খাতা কলমে বেশি ফাস্ট এবং ডেফিনেটলি ইউজ করতে গেলে একটু ফাস্ট মনে হয়, তবে এটা এরকম মেজর ডিফারেন্স না, এবং দুইটা সাইড বাই সাইড ব্যবহার করলে আপনি অত বেশি নোটিসও করবেন না। এবং এখানে আইফোন 13-এ কিন্তু 4GB র্যাম রয়েছে এবং 12 প্রোতে 6GB র্যাম রয়েছে। সো এটার জন্য আসলে এরকম আহামরি ম্যাটার করতেছে না, দুইটাই মাল্টিটাস্কিংয়ের জন্য খুবই ভালো এবং আপনি যে কোনো প্রকার গেমিংও করে ফেলতে পারবেন। বাট আমি দেখেছি যে গেমিং করতে গেলে দুইটা ফোনই যথেষ্ট হিটিং করে। সো এটা আসলে এখন তো গরমকাল চলতেছে, এবং যারা আসলে লং সেশনে গেমিং করতে চান তারা আমি বলবো যে কোনো ফোনই এটা ভালো হবে না, কারণ দুইটারই ডিসপ্লে 6.1 ইঞ্চি। সো গেমিং করার জন্য আসলে এই ফোন ভালো হবে না, কারণ ছোটো ফোন। বাট স্টিল আপনি কিন্তু গেমিং করতে পারবেন, কারণ সেরকম ক্যাপাবিলিটি কিন্তু এই দুইটা ফোনেরই আছে, এবং এই দুইটা ফোনই কিন্তু একদম লেটেস্ট সফটওয়্যার এখন চলতেছে, এবং আরও লং টাইম ধরে কিন্তু আপনি এই দুইটা ফোনেই সফটওয়্যার সাপোর্ট পাচ্ছেন। তবে আইফোন 13-এ কিন্তু 1 বছর বেশি সফটওয়্যার সাপোর্ট পাবেন। সো লং টাইম ধরে শুধুমাত্র পারফরমেন্সকে প্রায়োরিটি দিয়ে যদি ফোন কিনতে চান তাহলে কিন্তু 13টা বেটার হবে। তবে আপনি যদি ক্যামেরার দিকে আসেন তাহলে দেখবেন যে 12 প্রো আগে গেছে। তার কারণ কি, দেখেন এখানে যে 3টা ক্যামেরা সেন্সর আছে, এখন যদি আমরা ফোন কিনতে চাই তাহলে আমাদের যে মেইন যে ফোকাল লেন্থ 3টা দরকার, তা হলো আলট্রা ওয়াইড, মেইন সেন্সর এবং জুম লেন্স। জুম লেন্স কেন দরকার? বেটার পোর্ট্রেট তোলার জন্য। সেই দিক থেকে কিন্তু 12 প্রো আগে আছে, এবং 13-এ কিন্তু মাত্র 2টা সেন্সর। তবে এখানে ফটোগ্রাফিক স্টাইলে একটু পরিবর্তন আছে, এবং কম্পিউটেশনাল ফটোগ্রাফি স্মার্টফোনে সবসময় যেটাতে বেটার দিবে বা যেটা বেটার প্রসেসিং দিবে সেটাই কিন্তু ভালো ফটোগ্রাফি এক্সপিরিয়েন্স দেবে। হার্ডওয়্যার যদিও ভালো থাকে, সেটা দিয়ে অপটিমাইজেশন ভালো না হয় তাহলে কিন্তু সেখান থেকে ভালো ফটোগ্রাফির এক্সপিরিয়েন্স পাবেন না। সো যেহেতু 13 1 বছরের নতুন ফোন, সো ডেফিনেটলি এখানে একটু বেটার প্রসেসিং আছে, বেটার এফিসিয়েন্সি আছে, যে কারণে এটাতে একটু বেটার প্রসেস পিকচার পাওয়া যায়। সো আমি যদি সেন্সর বাই সেন্সর আপনাদেরকে দেখাই, দেখেন আমি আলট্রা ওয়াইডের সেন্সর যদি এখানে দেখাই, দুইটাতেই 12 মেগাপিক্সেলের সেন্সর, দুইটাতে একই ফোকাল লেন্থ। সো এখানে ছবি তুলতে গেলে দুইটাতে একই ফোকাল লেন্থে একই রকম ছবি আপনি পাবেন। তবে আইফোন 13-এ দেখা যায় কি যে একটু বেটার ডাইনামিক রেঞ্জ ক্যাপচার করতে পারে, একটু বেশি কালার, একটু বেশি ওয়েল এক্সপোজড পিকচার আপনি পাচ্ছেন। তবে এটা আসলে এইরকম আহামরি লেভেলের বেটার না যে এই ফোনটা রেখে আপনাকে আইফোন 13টা কিনতে হবে। এবং আপনি যদি একটু ট্রিক্স করে এডিট করে নিতে পারেন তাহলে কিন্তু আপনি 12 প্রোর যে পিকচারটা সেটা কিন্তু এই 13-এর মতো করে ফেলতে পারবেন। সো এটা একটা আপগ্রেড, আপনি 12 প্রো থেকে 13-এ আসলে পাচ্ছেন। স্টিল এরকম বেস্ট লেভেলের না যে এইখান থেকে এখানে আসতেই হবে। সো এই যে আলট্রা ওয়াইডের সেন্সর আছে সেইখানে দুইটাতেই আপনি প্রপার লাইটে একদম অলমোস্ট সেম লেভেলের আসলে পিকচার পাচ্ছেন। তবে যদি আপনি নাইট মোডে যান সেক্ষেত্রে দেখা যায় যে 13-এ একটু বেটার ডিটেল প্রিজার্ভ করতে পারে, একটু বেটার এক্সপোজ পিকচার আপনি পাচ্ছেন। সো সেটা ডেফিনেটলি পাবেনই, কারণ এটাতে একটু বেটার প্রসেসর রয়েছে, একটু বেটার প্রসেসিং পাওয়ারও তারা দিয়েছে, এবং বেটার অপটিমাইজেশনও কিন্তু তারা করেছে। সো আপনি যদি শুধুমাত্র নাইট মোডের কথা চিন্তা করেন তাহলে 13টা একটু আগায় থাকে। এবার যদি মেইন সেন্সরের কথা বলি, দেখেন মেইন সেন্সরও একই ফোকাল লেন্থেরই একই সেন্সর, এবং এখানেও আসলে একই রকম পিকচার আপনাকে দেয়। আপনি একই রকম ফোকাল লেন্থ পাচ্ছেন, একই রকম কালার পাচ্ছেন, এবং আইফোনের যে ব্যাপারটা, যে আইফোনের যে পিকচার স্টাইল, আপনি যদি একদম ভিভিড মুড লাগাই দেন তাহলে এই দুইটা ফোনের যে কোনো একটা দিয়ে আপনি ছবি তোলেন, এবং সেটা কিন্তু ইনস্ট্যান্টলি সোশ্যাল মিডিয়াতে আপলোড দেওয়ার জন্য রেডি, এবং সেই ছবিটা যে কেউই আসলে পছন্দ করবে। এবং আইফোনের পিকচার স্টাইল সবাই আমার মনে হয় যে এই কারণে পছন্দ করে, কারণ এদের পিকচার ফটোটাকে এত সুন্দর এনহ্যান্স করে, এবং আপনার হিউম্যান সাবজেক্টটাকে এত সুন্দরভাবে ওয়েল কালারফুল দেখায়। এবং আমরা লিটারালি সবাই কিন্তু একটু কালারফুল, একটু বেশি ভাইব্রান্ট চাই, সেটাই কিন্তু এই দুইটা ফোনে আপনি পাবেন। এবং এখানেও আসলে 13 একটু নাইট মুডে আগায় থাকে, নাইট মুডে একটু বেশি ডিটেল ক্যাপচার করতে পারে, এবং প্রপার লাইটে গেলেও একটু বেশি ডাইনামিক রেঞ্জ ক্যাপচার করতে পারে। সো এই সেকশনে এসেও এই দুইটা ক্যামেরাতে আসলে 19-20 তফাৎ থাকলেও 13টা কিন্তু একটু আগায় থাকে। এরপরে যদি আমি আসি টেলিফটো লেন্সে, দেখেন এখানে কিন্তু 13টা পিছিয়ে গেছে, কারণ এরপরে আপনি কোনো আর ফোকাল লেন্স পাচ্ছেন না নেটিভলি, কিন্তু আপনি এই 12 প্রোতে একটা টেলিফটো লেন্স পাচ্ছেন, সেটা দিয়ে আপনি 2x ছবি তুলতে পারতেছেন। সেই জায়গায় কিন্তু 12 প্রোটা আগে আছে, এবং সেখানেই আসলে আপনি এই দুইটা ফোন থেকে 12 প্রোটা কেন নেবেন তার একটা বড় সড়ো রিজন চলে আসে। দেখেন আমরা এখন ছবি তুলতে গেলে সবাই কম বেশি পোর্ট্রেট ছবি কিন্তু তুলি, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড ব্লার করে, এবং ব্যাকগ্রাউন্ড ব্লার করে ছবি তুলতে গেলে ডেফিনেটলি একটু জুম লেন্সের দরকার হয়, কারণ ব্যাকগ্রাউন্ড কম্প্রেস না হলে, একটু টাইট ফোকাল লেন্থ না হলে পোর্ট্রেটটা ন্যাচারাল লাগে না, সেটা ডিএসএলআর লুক আসে না। এবং সেই জন্য কিন্তু
আপনি ডেডিকেটেড একটা সেন্সর পাচ্ছেন 12 প্রোতে এবং 13-এ যে মেইন সেন্সরটা আছে সেটা দিয়ে আপনি পোর্ট্রেটের এক্সপিরিয়েন্স নিতে পারতেছেন, যে কারণে আপনি যখন 13-তে ছবি তুলবেন সাবজেক্টের অনেক কাছে যেতে হচ্ছে আপনাকে এবং সেটা কিন্তু ফেসটা একটু ডিস্টর্টেড হয়ে যাচ্ছে, অনেক সময় দূরে থাকলে বেশি ওয়াইড অ্যাঙ্গেলে পাচ্ছেন, যে কারণে পোর্ট্রেটটা 12 প্রো থেকে একটু বেটার হইলেও সেটা দেখতে অত ন্যাচারাল লাগে না। সেই দিক থেকে পারফেক্ট পোর্ট্রেট অলওয়েজ আপনি পাবেন 12 প্রোতে। এবং যদি নাইট মোডে যান তাহলে নাইট মোডে একটু বেশি নয়েজ চলে আসে 12 প্রোতে, তবে ওরকম নাইট মোড সিনারিওতে আমার মনে হয় যে পোর্ট্রেট তুলে আমরা আসলে কেউই এরকম মজা পাবো না, যে কারণে আপনি যদি পোর্ট্রেটের কথা বলেন তাহলে 13-এর সাথে এটা আসলে কম্পেয়ারই করা যায় না। 12 প্রো অলওয়েজ থাকবে আগায় এবং আমার মনে হয় যে এখন সবাই কম বেশি পোর্ট্রেটকে প্রায়োরিটি দিয়ে একটা ফোন কিনতে চাই আমরা। সো সেই হিসেব করে আপনি ফটোগ্রাফিক সেন্ট্রিক একটা ফোন নিতে চান তাহলে ডেফিনেটলি আপনাকে 12 প্রোটা নিতে হবে, কারণ এইটা সবসময় আগায় থাকে। এবার যদি সেলফি ক্যামেরার কথা আমি বলি, দেখেন সেলফি ক্যামেরাতে দুইটাতেই 12 মেগাপিক্সেল সেন্সর এবং দুইটাতেই একদম সুন্দর সেলফি ক্যামেরা এক্সপিরিয়েন্স আপনি পাচ্ছেন, একই ফোকাল লেন্থ এবং একই রকমের পিকচার স্টাইল আপনি পাচ্ছেন। এবং আইফোন কিন্তু সবসময় এই জিনিসটা তারা মেনটেন করে। এখন যদি আপনি আইফোন 8 প্লাস বা 8ও ব্যবহার করেন দেখবেন যে অলমোস্ট এই 13 বা 12 প্রোর মতো আপনি কালার পাচ্ছেন বেবি ব্লু লাগাই দিলে। এবং আইফোন কিন্তু এই কারণেই দেখা যায় যে অনেক পুরাতন আইফোনগুলো রিসেল ভ্যালু ধরে রাখতে পারে, এটাও একটা কারণ যে আপনি এখন আইফোন XS ম্যাক্স দিয়েও পোর্ট্রেট তুললে প্রপার লাইটে দেখবেন যে প্রায় 12 প্রোর মতো পিকচার পাচ্ছেন এবং সেটাও কিন্তু খুবই ভালো পোর্ট্রেট আপনি পাবেন। যে কারণে এই দুইটা ফোনের যে কোনো একটাই আপনি সেলফি ক্যামেরার জন্য নিতে পারেন, তবে নাইট মোডে গেলে 13টা একটু বেটার হবে। তবে আমার মনে হয় যে আমি নাইট মোডে যেসব সিনারিতে ছবি তুলে দেখেছি যে ওই রকম ডার্ক সিনারিতে আমরা আসলে লিটারেলি ইউজেস ক্ষেত্রে আপনার ছবি তুলি না, আমি তো জাস্ট টেস্ট করার জন্য তুলেছি। বাট আমার কাছে মনে হয় যে ডে টু ডে লাইফে ইউজ করতে গেলে অলওয়েজ আপনার এই 12 প্রোটা বেটার হবে ওভার এই 13। এইবার আসি যে এই দুইটা ফোনের ভিডিওর এক্সপিরিয়েন্স কেমন। দেখেন আমি সবসময় বলি যারা আসলে কন্টেন্ট ক্রিয়েট করতে চান বা ভিডিওগ্রাফিকে প্রায়োরিটি দিয়ে ফোনকে আসলে কিনতে চান তাদের জন্য সবসময় আইফোন বেটার হয়, কারণ আইফোনের ভিডিও কোয়ালিটি, ভিডিও প্রসেসিং অ্যান্ড্রয়েডে আসলে এই লেভেলে তেমন এখনও কেউ আসতে পারেনি, যে কারণে এই দুইটা ফোন থেকে আপনি খুবই ভালো ভিডিওগ্রাফি এক্সপিরিয়েন্স পাবেন। আমি একদম স্যাম্পল সহ দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেন। আইফোন 13 এবং 12 প্রোর ভিডিওতে সাইড বাই সাইড আপনারা দেখতে পাচ্ছেন এই দুইটা সেন্সরের এখন যে আলট্রা ওয়াইড আছে সেটাতে আমি শ্যুট করতেছি। দেখেন একই রকমের ফোকাল লেন্থ এবং দুইটা ফোন কিন্তু একদম পাশাপাশি ধরে রেখেছি। সো ভিডিও কোয়ালিটি কোনটাই কেমন সেটা দেখতে পাচ্ছেন এবং এখানে ডাইনামিক রেঞ্জ কেমন ক্যাপচার করে আপনি দেখলে এখানে বুঝতে পারবেন যে উপরের বিল্ডিংটা আইফোন 13-এ কিন্তু একটু ওয়েল এক্সপোজ এবং 12 প্রোতে একটু বেশি ওভার এক্সপোজ। বাট এরকম আহামরি ডিফারেন্স না, এটা কিন্তু আপনি শ্যুট করে কমপ্লিট করার পরে এডিট করে ঠিক করে ফেলতে পারবেন, যে কারণে এখানে যে ডিফারেন্সটা আপনি দেখতে পারবেন সেটা কিন্তু খুবই মাইনর। অর্থাৎ আইফোন 13 দিয়ে যদি ভিডিও করেন এবং 12 প্রো দিয়ে ভিডিও করেন আপনি 12 প্রোর ভিডিওটা এডিট করে 13-এর জায়গায় আনতে পারবেন। সো এখানে খুব বেশি ডিফারেন্স কিন্তু আপনি পাচ্ছেন না এবং লিটারেলি এখানে কিন্তু একই সেন্সর জাস্ট সফটওয়্যার প্রসেস করে প্রসেসরের মাধ্যমে একটু বেটার প্রসেসড ভিডিও তারা দিচ্ছে। তাছাড়া আমি যদি মেইন সেন্সরে শিফট করি দেখেন খুব সুন্দর একটা ট্রানজিশনের মাধ্যমে এখন মেইন সেন্সর শিফট হলো এবং এখানে কিন্তু একই ফোকাল লেন্থ আপনি দেখতে পাচ্ছেন এবং একই ভিডিও কোয়ালিটি। তার কারণ হচ্ছে এখানে কিন্তু একই সেন্সর ব্যবহার করা হয়েছে এবং এই সবগুলো সেন্সর দিয়ে এই দুইটা ফোনেই আপনি সিমলেসলি 4K 60 ফ্রেম পর্যন্ত শ্যুট করতে পারবেন, কারণ সেলফি ক্যামেরা, মেইন সেন্সর, আলট্রা ওয়াইড যত সেন্সর আছে সব দিয়ে আপনি সিমলেসলি শ্যুট করতে পারবেন। এবং অ্যাপেল এই জিনিসটা সবসময় মেনটেন করে, তারা সিমলেসলি ভিডিও করার ক্যাপাবিলিটি দিয়ে থাকে, সেটা এখানে দেখতে পাচ্ছেন। এবং 13 এবং 12 প্রোর সাথে এখানে একটা মেইন ডিফারেন্স যেটা ভিডিও করতে গেলে সেটা হচ্ছে যে 13-এ এর থেকে ক্লোজ ফোকাল লেন্থ আপনি আর পাচ্ছেন না, কিন্তু 12 প্রোতে দেখেন আপনি এখানে 2x জুম করে যেতে পারতেছেন এবং অর্থাৎ এই সাইড টেলিফোটোর যে লেন্সটা রয়েছে সেটা দিয়ে আপনি চাইলে জুম করে ভিডিও করতে পারবেন। সো এখানে ভিডিও কোয়ালিটি যদি যদিও সামান্য ডিফারেন্স আছে তারপরেও আপনি 12 প্রোতে কিন্তু বেশি ফোকাল লেন্থ কভার করতে পারতেছেন। সো বিভিন্ন এরিয়াতে বিভিন্ন ওয়াইড ফোকাল লেন্থ, ক্লোজ ফোকাল লেন্থ এবং মিডিয়াম ফোকাল লেন্থে কিন্তু 12 প্রোতে ভিডিও করার ক্যাপাবিলিটি বেশি আছে। তো সেই হিসেবে এখানে আসলে ডিসিশনটা আপনাকেই নিতে হবে যে আপনি কীরকম ভিডিও কোয়ালিটি নিতে চান, যে আপনি আসলে ক্লোজ ফোকাল লেন্থটা চান কিনা বা সেটা স্যাক্রিফাইস করে আপনি 13-এ যেতে চান কিনা। তাছাড়া একটা মেজর ডিফারেন্স আছে সেটা আমি দেখাচ্ছি, আপনারা দেখলে বুঝতে পারবেন। আইফোন 12 এবং 13-এর যে ডিফারেন্স ভিডিও কোয়ালিটিতে বা ভিডিওগ্রাফিতে সেটা হচ্ছে যে এই যে সিনেম্যাটিক মোডের ভিডিও, অর্থাৎ 12 প্রোতে আপনি ব্যাকগ্রাউন্ড ব্লার করে ভিডিও করতে পারবেন না, যেটা আপনি 13-এ করতে পারতেছেন। সো যারা আসলে কন্টেন্ট ক্রিয়েট করেন তাদের জন্য কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ফিচার, ব্যাকগ্রাউন্ডে ব্লার করে ভিডিও করা। সো যারা শুধুমাত্র ভিডিওগ্রাফিকে প্রায়োরিটি দিয়ে ফোন কিনতে চান তারা কিন্তু এই ফিচারটা যদি গ্র্যাব করতে চান আইফোনের দিক থেকে তাহলে আসলে 13টাই আপনারা গ্র্যাব করবেন। আর আদারওয়াইজ যদি মনে করেন যে সিনেম্যাটিক মোডের ভিডিও আপনার আসলে তেমন প্রয়োজন নাই, সেক্ষেত্রে শুধুমাত্র 12 প্রোতে আপনি যেতে পারেন, সেটা কিন্তু অন্য দিক থেকে
খুব ভালো এক্সপিরিয়েন্স আপনি পেয়ে যাবেন। এখন পাশাপাশি দেখতে পাচ্ছেন সেলফি ক্যামেরার ভিডিওতে, তো এই দুইটা ফোনেই সেলফি ক্যামেরা দিয়ে 4K 60 ফ্রেম পর্যন্ত শ্যুট করতে পারবেন এবং দুইটারই ফোকাল লেন্থ একই রকম মনে হচ্ছে আমার কাছে। সো ভিডিওতে আসলে খুব বেশি মেজর ডিফারেন্স এখানে নাই এবং আমরা হয়তো সবাই কম বেশি জানি যে আইফোন ভিডিও করার জন্য খুবই রিলায়েবল। সো এই দুইটা ফোনের যে কোনো একটাই যদি আপনি চুজ করেন ভিডিও করার জন্য তাহলে আসলে কোনোটাই খারাপ হচ্ছে না। তবে এই দুইটা থেকে যে সামান্য ডিফারেন্স আছে সেটা হোপফুলি দেখতে পাচ্ছেন। তবে আমি এখানে সারপ্রাইজিংলি যে ব্যাপারটা এখানে দেখতে পাচ্ছি যে আমি যে দুইটা ইউনিট এখানে আসলে কম্পেয়ার করতেছি, আমার কাছে এই ডিসপ্লেতে আসলে আইফোন 12 প্রোটা বেশি ভালো লাগতেছে। শুধুমাত্র 13-এর থেকে আসলে 12 প্রোটাই বেশি ভালো লাগতেছে। সো সেটা আসলে আমার মনে হয় যে ইউনিটেও প্রবলেম থাকতে পারে বা যে কোনো প্রবলেম থাকতে পারে। যাই হোক, আমার কাছে মনে হয় যে মানে এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি যে এই দুইটা ফোনের যে কোনো একটা কিনলে আসলে ভিডিওগ্রাফিতে আপনি হতাশ হবেন না। দুইটাই ভেরি ক্যাপাবল একটা ফোন আর কি এই মুহূর্তে কন্টেন্ট ক্রিয়েট করার জন্য। যে কোনো ধরনের ভিডিও কিন্তু খুব ইজিলি আপনি করে ফেলতে পারবেন। আচ্ছা, এবার আসি যে এই দুইটা ফোনের ব্যাটারি এক্সপিরিয়েন্স কেমন ছিল। দেখেন, আপনি 12 প্রোতে 2815 মিলিঅ্যাম্পের একটা ব্যাটারি পাচ্ছেন এবং এদিকে 13-এ আপনি 3240 মিলিঅ্যাম্পের একটা ব্যাটারি পাচ্ছেন। সো খাতা কলমে এখানে 13 কিন্তু আগে আছে, এখানে ব্যাটারির ক্যাপাসিটি অনেক বেশি এবং আরেকটা জিনিস হচ্ছে 13 কিন্তু নতুন জেনারেশন, নতুন প্রসেসর। সো এটাতে আরও বেশি এফিশিয়েন্ট প্রসেসর রয়েছে, যে কারণে সম্ভবত এটাতে বেশি ব্যাটারি ব্যাকআপ আপনি পাবেন এবং এটাই আমি আসলে হয়েছে। আমি 12 প্রো হেভি ইউজ করে 4.5 ঘন্টা স্ক্রিন অন টাইম পেয়েছি, টু বি এক্স্যাক্ট 4 ঘন্টা 38 মিনিট এবং এদিকে আমি আইফোন 13-এ 5 ঘন্টা 20 মিনিট স্ক্রিন অন টাইম পেয়েছি এটা হেভি ইউজ করে। এবং এই দুইটা ফোনেরই কিন্তু 85% ব্যাটারি হেলথ ছিল এবং আমি এটা ব্যবহার করতে করতে 1% কমে গেছে 12 প্রোতে। তবে এই দুইটা ফোনেরই আমি দেখলাম যে এখন আসলে ব্যবহার করতে গেলে ডেইলি লাইফে ব্যাটারি ব্যাকআপ নিয়ে প্যারা হয় না। তবে যারা আসলে সুপার হেভি ইউজার তারা আইফোন 13 কিনবেন, কারণ এইটার ব্যাটারি ব্যাকআপ স্টিল খুবই ভালো এবং এই ফোনগুলো এখন মার্কেটে যেখান থেকেই কেনেন মোটামুটি ভালো ফ্রেশ পাওয়া যায়। তবে আইফোন 12 প্রো কিনতে গেলে আপনাকে একটু দেখে শুনে কিনতে হবে, কারণ এটা অনেক আগে প্রোডাকশন বন্ধ হয়ে গেছে। পুরাতন মার্কেটে যেগুলো আছে সেগুলো কন্ডিশন ভালো নাও থাকতে পারে। তবে আপনি যদি 83, 84, 5-এর উপরে ব্যাটারি হেলথ দেখে নিতে পারেন, সেটা যদি অথেন্টিক ব্যাটারি হয় তাহলে স্টিল কিন্তু আপনি ভালো ব্যাটারি ব্যাকআপ এইটার মাধ্যমে পেয়ে যাবেন, সেটা নিয়ে আসলে প্রবলেম হচ্ছে না। তাহলে ফাইনাল থট হচ্ছে যে 2024 সালে এই সময় এসে আপনি আইফোন 12 প্রো কিনবেন নাকি 13 কিনবেন। দেখেন, এটা খুবই সোজা একটা হিসাব। আপনি যদি ক্যামেরাকে প্রায়োরিটি দিয়ে একটা ফোন কিনতে চান এবং প্রো কোয়ালিটির একদম বেটার আইফোনের এক্সপিরিয়েন্স পেতে চান তাহলে আমি ডেফিনেটলি সাজেস্ট করবো 12 প্রোকে কিনতে। বাট আপনি যদি একদম নর্মাল ইউজার হয়ে থাকেন, লং টাইম ধরে একটা ফোন ব্যবহার করতে চান, বেশি চার্জ নিয়ে প্যারা খেতে না চান এবং শুধুমাত্র সোশ্যাল মিডিয়া ইউজ করতে চান, ফটোগ্রাফি নিয়ে অত প্যারা নাই, তাহলে আপনি আইফোন 13 কিনতে পারেন, আদারওয়াইজ 12 প্রোটা নেন। সো এইটা ছিল আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স, পার্সোনাল ওপিনিয়ন। এই দুইটা ফোন থেকে যে কোনো একটা ফোন যদি আপনারা কেউ ব্যবহার করেন তাহলে আপনাদের মতামত জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।